হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে শীতকালে আমলকির একটা মজাদার আচারের রেসিপি নিয়ে। ছোটোবেলা থেকেই দেখে আসছি বাড়িতে যখনই আমলকি আসে, হয় শুকনো করে রোদে দেওয়া হয় নুন মাখিয়ে, আর না হলে তো সেগুলো নষ্ট হয়ে যায় পড়ে পড়ে। তাই ভাবলাম একঘেয়ের একই রকমের আমলকির রেসিপি না দিয়ে একটু নতুন রকমের মজাদার আচারের রেসিপি দিই। এখানে আমি মার্কেট থেকে নিয়ে এসেছিলাম 1 কেজি মতন আমলকি, পুরো 1 কেজিই আছে। এটাকে আমি প্রেশার কুকারে একটা সিটি হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিয়েছিলাম। ঠিক একটা সিটি মারলেই দেখবেন এখানে আমলকিগুলোর এরম মুখ থেকে ফেটে ফেটে যাবে, মানে এতে ছাড়াতে কিন্তু সুবিধা হবে, কোনো রকম বঁটি বা ছুরির কিন্তু প্রয়োজন হবে না। এরপর আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি আর আঁটিগুলো এখানে বাদ দিয়ে দিয়েছি। আর এই আমলকিটা আমি দিয়ে দেব রোদে। এরপর আমি নিয়ে নিয়েছি প্রায় 300 থেকে 400 গ্রামের মতন কাঁচা লঙ্কা, একদম ফ্রেশ, বোটাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা কাপড় বিছিয়ে ভালো করে লঙ্কাটা আমি মুছে নিয়েছি যাতে কোনো রকম জল না থাকে। জল লাগলে কিন্তু কাঁচা লঙ্কা একদম নষ্ট হয়ে যাবে, আর আচার তো জল লাগলেই নষ্ট হয়ে যায়, সেটা আমরা সবাই জানি। আর একটু রোদ খাইয়ে নিয়েছিলাম যাতে একদম শুকনো হয়ে যায়। এখানে লঙ্কাটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, আর নিয়ে নিয়েছি 2 চামচ মৌরি, আর দিয়েছি 1 চামচ মেথি। আর তার সঙ্গে অ্যাড করেছি এখানে আমি 1 চামচ গোলমরিচ। এগুলো সমস্ত কিছু আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। একদম বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু গরম হলেই আমি এটাকে দরদরা করে পিষে নেব মিক্সি গ্রাইন্ডারে। এরপর আমি আরেকটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি বড় 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে ছোট্ট 1 টিস্পুন হিং দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এই শুকনো উপকরণের সঙ্গে আমি দরদরা করে কুটে রাখা ড্রাই রোস্ট মশলা, এটাও আমি ভালো করে মিশিয়ে নেব। এই যে মশলাটা আমি বানিয়েছি এটা কিন্তু দরদরাই রাখতে হবে। আচারে দরদরা মশলাই ভালো লাগে, ফাইন গুঁড়ো হয়ে গেলে ভালো লাগে না। এরপর সমস্ত মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি একা হাতে ক্যামেরা ধরে ভিডিওটা করেছি, সেই কারণে ভিডিওটা একদম ভালো করে কিন্তু ফুল ফুল ইমেজটা আসেনি, একটু মানে সাইড কেটে এসছে। যাই হোক, এরপর আমি এখানে কড়া বসিয়ে প্রায় 300 থেকে 400 মিলি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলটা আমি এই মশলার মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটা কিন্তু বেশ ভালোই গরম আছে। আমি জুম করে দেখিয়ে দেব যে মশলার সঙ্গে তেলটা পড়ায় তেলটা কিরম পাত্রের মধ্যেই ফুটছে, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে যে তেলটা ঠিক কতটা গরম ছিল। এই সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে তেলটা আমি ভালো করে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে। আর মিশিয়ে নেওয়ার পর তেলটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত ছেড়ে দেব। যতক্ষণ আমি এই মশলাটা ঠান্ডা করব, ততক্ষণে কিন্তু আমি রোদের মধ্যে কাঁচা লঙ্কা আর আমলকিটা কিন্তু রোদে দিয়ে দিয়েছি। একটু কড়া রোদ খাইয়ে নিলে যে অবশিষ্ট জল থাকে সেটাও কিন্তু পুরোপুরি রোদে শুকিয়ে যায়। এতে কিন্তু আচারটা খুব ভালো হবে। একদম ফিরে আসছি 1.5 থেকে 2 ঘন্টা পর, যতক্ষণে এই মশলা মাখানো তেলটা একদম ঠান্ডা হয়ে যায়। 1.5-2 ঘন্টা পর এখানে রোদ খাওয়ানো কাঁচা লঙ্কা আর আমলকিটা আমি এই তেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি কোনো অসুবিধা হয় ভিডিওতে বুঝতে, তাহলে কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আমার যদি কোনো ইনফরমেশান দেওয়ার থাকে বা তোমাদের জানার থাকে, আমি কিন্তু কমেন্টের মাধ্যমেই জানিয়ে দেব, বা তোমরা আমাকে ইনবক্সও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি আমলকিটাও এখানে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এই পাত্র সমেত আমি কিন্তু রোদে প্রায় 2 দিন মতন আমি রোদ খাইয়ে নিয়েছিলাম। এতে কি হয়, এতে খুব ভালো করে আচারটা মজে যায়। তারপরেই কিন্তু আমি এটা আচারটা বয়েমের মধ্যে ভরে রাখবো। আচারটা দেখতে ঠিক যতটা আকর্ষণীয় বা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও অনেক সুন্দর। আমার বাড়ির লোকেরা প্রত্যেকেই প্রায় টেস্ট করেছে, আর করে কিন্তু সবাই খুব ভালো ফিডব্যাক দিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে জানিও অবশ্যই। আর এই আচারটায় কিন্তু খুব প্রচুর পরিমাণে যেরকম আম তেল হয় সেরকম তেল কিন্তু দিতে লাগে না, ঠিক মাখো মাখো লাগে। আর এত ভালো লাগে, তোমরা শুধু মুখেই বাটিতে তো বসে খেয়ে নিতে পারবে, মানে কিছু দিয়ে খেতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। কিন্তু তোমরা অবশ্যই পরিমাণ বুঝে অল্প পরিমাণে খেও, কিন্তু আচার বেশি খাওয়া ভালো না।
দুদিন পর আমি এখানে জারে ভরে আমলকিটা রেখে দিয়েছি। আর খুব ভালো করে এখন এটাকে আমি 2-3 দিন আরও রোদ খাওয়াবো। এরই মাঝে আমার ভিডিওটা তৈরি করা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে। আর তোমরা কিন্তু অবশ্যই আমলকির এই রেসিপিটা বাড়িতে বানিও। আর আমলকির নতুন কোনো রেসিপি যদি তোমাদের জানা থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও।